যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এত বড় সম্পদ আমাদেরকে দিয়েছেন, যা আমরা কাজ করি পুরা দিন রাত্রে। কেউ একটা, দুইটা, তিনটা জব পর্যন্ত করে। সে যদি সিঙ্গেল থাকতো তাহলে এত জবের প্রয়োজন ছিল না। এই জবগুলা শুধুমাত্র করা হয় বাচ্চাদের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার ফিউচার জেনারেশনের জন্য। কিন্তু এত কষ্ট এবং এত মেহনত করার পর যদি বাচ্চা যখন 18 কিংবা 19 বছর হওয়ার পর বলে যে আমি আর তোমাদের সাথে নাই, কিংবা যদি আপনার কথা না শুনে, আপনাকে কোথায় কোথায় কষ্ট দেয়, তাহলে এই মেহনতের কি ফসল হলো? পুরা মেহনতটাই তো তাদের পিছনে করলেন, এই পুরা সময়টা তাদের পিছনেই দিলেন, কিন্তু সময়টা তাদের, আপনি মনে করছেন যে এই সময়টা আমি তাদের পিছনে দিছি, 2টা জব করেছি, বাচ্চা যখন ঘুমেছিল তখন আমি কাজে গেছি, বাচ্চা যখন ঘুমাই গেছে রাত্রে তখন আমি কাজ থেকে আসছি, তখন আপনি ভাবতেছেন এইটা যে আমি আমার সন্তানকে টাইম দিচ্ছি। এটা সন্তানকে টাইম দেওয়া হচ্ছে না যে এই সময়ে আমি অনেক টাকা পয়সা কামাইতেছি, এটা আমার সন্তানের ফিউচারের জন্য। কিন্তু যখন সন্তান ফিউচারে চলে যায়, তখন একদম ফিউচারে চলে যায় যে ওই ফিউচারে আপনার আর হাত দিয়ে নাগাল পাওয়া সম্ভব হয় না, এত ফিউচারে চলে যায়। সুতরাং সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের সন্তানদেরকে টাইম দেব, তাদের সাথে আমরা টাইম স্পেন্ড করব, আমাদের কৃষ্টি এবং কালচার তাদেরকে শিক্ষা দিব। এটা হলো আমাদের দায়িত্ব। আল্লাহ কে তাকে চিনায় দেব, কোরআনের সাথে তার সম্পর্ক জুড়ে দেব, আল্লাহর সাথে তার সম্পর্ক জুড়ে দেব। আমি যখন মসজিদে আসি, আমার সন্তানের যদি স্কুল না থাকে তাহলে মসজিদে তাকে আমি সাথে করে নিয়ে আসব। এটা হলো আমার দায়িত্ব, একজন প্যারেন্টস হিসাবে এটা হলো আমার দায়িত্ব। আর না হলে বাচ্চারা কিন্তু এই দেশে আমরা অনেক নিউজ শুনি যে মাশাআল্লাহ মারহাবা, আমরা তাকবীর দেই যখন কোনো মুসলমান হয়, যখন কোনো অমুসলিম যখন মুসলমান হয়, মসজিদে অ্যানাউন্সমেন্ট হয় তখন তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার এমন স্লোগান হয়। কিন্তু আমরা সেই খবর রাখি না যে আমাদের পিছনের দরজা দিয়ে কতজন মুসলমান ছেলে মেয়ে তারা ইসলাম ত্যাগ করে চলে যাচ্ছে। আমার জানা মতে অনেক ছিল এরকম ছিল যে আমার নিকট খবর আসছে এটা, যে তারা শুধুমাত্র জুমায় আসে, তাদের কমিউনিটির চাপে হোক কিংবা ফ্যামিলির চাপে হোক, শুধুমাত্র জুমায় আসে এটা দেখানোর জন্য যে তারা মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে তারা অলরেডি নাস্তিক হয়ে গেছে। এই দায়ভার কে নিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সময় আসবে যে শুধুমাত্র মুসলমানরা কলিমাটা জানবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সেটা তারা পড়বেও না। তারা বলবে যে আমার মা বাবাকে শুনেছি, আমাদের যারা বড় ছিল, আমাদের দাদিদেরকে শুনেছি তারা এই কালিমা পড়তো। না থাকবে নামাজ, না থাকবে রোজার কোনো চিহ্ন, না থাকবে হজ, তখন হজেও মানুষ যাবে না। এমন একটা সময় আসবে যে হজে মানুষ না যাইতে যাইতে মক্কা কোথায় আছে সেটা মুসলমানরা ভুলে যাবে। এমন সময় আসবে মসজিদে নববীতে মানুষ নামাজ পড়ার মতো কোনো মানুষ থাকবে না। এমন সময়ও আসবে, রাসূলুল্লাহ ইসলামের হাদিস, এমন সময় আসবে। সুতরাং এই পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে কার কার অবদান আছে? আমাদের অবদান, আজকে আমরা যদি আমাদের অবদানটা যদি, আমাদের রেসপন্সিবিলিটিটা যদি আমরা পুরা করতে না পারি, তাহলে আমাদের বাচ্চাদের, নেক্সট জেনারেশন যারা আসবে, বাচ্চাদের জন্য তাদের বাচ্চারা যখন আসবে, তারা কি শিক্ষা দেবে তাদেরকে? ইসলাম। তারা কি শিক্ষা দেবে তাদেরকে? ইসলাম। তো এই জন্য আমরা খুবই, এই যে আমাদের মেহনতটা করতে হবে, আমাদের বাচ্চাদের প্রতি আমাদের সময়টা দিতে হবে, আমরা তাদের সাথে কথা বলতে হবে। আমাদের বাচ্চারা অনেকেই মনে করে আমরা এখনো 18ই হই নাই, বয়স 18 হয় নাই, এখনো বাচ্চা। ইসলাম বলে যে বয়স যখন 15 হয়ে যায় তখন সে অ্যাডাল্ট, তখন সে পুরুষ, তখন সে পরিপূর্ণ পুরুষ। যখন সে 15 বছর হয়ে গেল তখন সে পরিপূর্ণ পুরুষ হয়ে গেল। কিন্তু আমাদের 18 বছর হওয়ার পরও দেখবেন মা বাবা তাদেরকে ওই খাবার তুলে দিচ্ছেন,
আবার তাদের বিছানা বিছিয়ে দিচ্ছেন, তাদের কাপড়গুলো লন্ড্রি করে দিচ্ছেন। কেন? এটা তাদেরকে ছোট থেকেই শিক্ষা দিতে হবে। 15 বছর হয়ে গেছে, এখন তোমার কাপড় তোমাকে ধুইতে হবে। 15 বছর হয়ে গেছে, তোমার বেড তোমাকে পরিষ্কার করতে হবে, তোমার রুম তোমাকেই পরিষ্কার করতে হবে, তোমার প্রয়োজনীয় সব কিছু তোমার নিজেকেই মেটাতে হবে। আমরা 18 কি 21 হওয়ার পরও তাদেরকে আমরা পঙ্গু করে রাখি, কোনো কিছু করতে দিই না। এজন্য বাচ্চা, আমি বলি যে বাচ্চা তো দূরের কথা। আপনি দেখেন যে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন আর্মিদের চিফ ছিলেন, বয়স ছিল মাত্র 17 বছর। আর্মি চিফ ছিলেন, বয়স ছিল মাত্র 17 বছর। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি একটা স্টেটের গভর্নমেন্ট ছিলেন, উনি একটা স্টেটের গভর্নমেন্ট, ইয়েমেনের গভর্নর ছিলেন, উনার বয়স ছিল মাত্র 27 বছর। এই সমস্ত আমরা ক্যালকুলেট করার প্রয়োজন আছে, যে আমরা যেই মিসক্যালকুলেশনটা করতেছি এই দেশের আইন অনুযায়ী বাচ্চারা বড় হয় কখন? বয়স যখন তাদের 21 হয়, তখন বলা হয় যে তারা এখন অ্যাডাল্ট, তারা তখন অ্যাডাল্ট হয়। কিন্তু 15 বছরে ইসলাম বলে যে 15 বছর হয়ে গেছে সে বালিগ মানে হলো যে তার উপর এখন নামাজ, প্রত্যেকটা নামাজ জামাতের সাথে পড়তে হবে, তার উপর প্রত্যেকটা নামাজ ফরজ, প্রত্যেকটা রোজা ফরজ, তার উপর যদি তার নিকট যদি পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা থাকে তাহলে তার জন্য হজ করা ফরজ। বয়স যখন 15 হয়, তার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা থাকে যাওয়ার জন্য হজে, তাহলে তার উপর হজ ফরজ, তার উপর জাকাত ফরজ। এই সমস্ত ফরজ এগুলা তার উপর লাগু হয় এই জন্যই যে সে একজন পরিপূর্ণ পুরুষ হয়ে যায় যখন তার বয়স কত হয়? 21 নাকি 15? 15 হলো একদম ম্যাক্সিমাম। কেউ তো এর আগে বালিগ হয়ে যায়, কেউ বালিগ হয়ে যায় 12 বছর বয়সে, কেউ বালিগ হয়ে যায় 13 বছর বয়সে, কেউ বালিগ হয় 14 বছরে, কেউ বালিগ হয় 15 হলো ম্যাক্সিমাম, এর উপরে যায় না। সুতরাং 15 বছর, আমাদের ইসলাম বলে যে 15 বছর হয়ে গেছে, দেন ইউ আর অ্যাডাল্ট, নো মোর কিডস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাচ্চাদেরকে যদি আমরা ইসলামের সাথে যদি জোড়ায় রাখতে পারি, মসজিদের সাথে যদি আমরা জোড়ায় রাখতে পারি, তাহলে কি ফায়দা হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা হাদিসের মধ্যে বলেন যে 7 ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যখন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া কিয়ামতের ময়দানে থাকবে না। তার মধ্যে এক গ্রুপ হলো সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, এক গ্রুপ হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক মানুষ যার যৌবনটা কেটেছে আল্লাহর ইবাদতে, যার যৌবনটা কেটেছে কি? আল্লাহর ইবাদতে। ওই গ্রুপকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এখন এর মানে সেইটা নয় যে সে প্রত্যেকটা সময় 24টা ঘন্টা মসজিদে থাকবে, আল্লাহর ইবাদত করবে, তাসবিহ তাহলিল করবে, সে কাজও করবে, কিন্তু স্মরণ থাকবে আল্লাহর কথা। সে কাজ করা অবস্থায় সে চিন্তায় থাকবে যে এখন আমার জোহরের টাইম হয়ে গেছে, আমাকে নামাজ পড়তে হবে। সে এখন যুবক হয়ে গেছে, তার হাই স্কুলের সময় হয়ে গেছে। আমরা কয়জন জিজ্ঞাসা করি যে হাই স্কুল থেকে আসতে আসতে তোমার জোহরের টাইমটা চলে যায়, তুমি কোথায় জোহরের নামাজ পড়ো? জোহরের নামাজটা তার উপর পড়া ফরজ। যখন একটা ছেলে মেয়ে তারা যখন হাই স্কুলে যায়, প্রত্যেকটা ছেলে মেয়ে তখন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা, তাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে। আমরা আজ পর্যন্ত কয়জন জিজ্ঞাসা করেছি যে স্কুল থেকে আসতে আসতে, হাই স্কুল থেকে আসতে আসতে কিংবা কলেজ থেকে আসতে আসতে তোমার জোহরের নামাজটা চলে যায়, তোমার জোহরের নামাজ কোথায় পড়ো? সেটা আমরা কয়জন জিজ্ঞাসা করেছি আজ পর্যন্ত? আমরা কয়জন জিজ্ঞাসা করি? নামাজ পড়ার কথা প্রত্যেক সময় বলতেই হবে। এইটা এমন একটা মাধ্যম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদেরকে সম্পর্ক করে দেওয়া, তাদের সম্পর্ক গড়ে দেওয়ার একমাত্র মাধ্যমই হলো নামাজ। এই নামাজটা হলো, আমরা বলি না যে আমাদের ছেলেটা একদম নামাজ পড়ে না, আমার ছেলেটা এমন খারাপ কাজের সাথে জড়িত, ওই সমস্ত জিনিস খায়, ওই সমস্ত জিনিস ধূমপান করে, এই সমস্ত কমপ্লেন করি, কিন্তু আমরা তাকে নামাজের নির্দেশ দেই না। নামাজ হলো এমন একটা জিনিস যে এই নামাজই তাকে সমস্ত কাজ থেকে বিরত রাখবে। এই নামাজই হলো তাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখার একমাত্র মাধ্যমই হলো নামাজ। আপনি বলে কয়ে তাকে
বিরত রাখতে পারবেন না, কিন্তু যদি সে নামাজ শুরু করে দেয় তাহলে সেই নামাজই তাকে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করবে। নামাজ, আমরা বলি নামাজের সব সময় বলতে হবে যে নামাজ পড়ছো। আমি জানি আমরা যে ছোট থাকতে এরকম হয় যে ছোট যখন মানুষ থাকে তখন এরকম হয় যে মা বাপ বলছেন নামাজ পড়ার জন্য, সে রুমের ভিতরেও গেছে, গিয়ে রুমটা লক করে নামাজ পড়ে নাই, কিন্তু কিছুক্ষণ পর বের হয়ে চলে আসছে, নামাজ পড়ছো? হ্যাঁ নামাজ পড়ছি। এরকম হয় না? বাচ্চারা এরকম করে। কিন্তু এইটাও ভালো তাকে অ্যাটলিস্ট এইটা অ্যাডভার্টাইজ করা যে নামাজ সময় মতো তোমাকে আদায় করতেই হবে, এটা তাকে মেসেজ দেওয়া। সে না পড়ুক, এইটা আমার ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নাই যে তার ভিতরে ক্যামেরা লাগিয়ে দেখানো যে সে আসলে নামাজ পড়ছে কিনা, সেটা আমার দেখার বিষয় না। আমি তাকে নির্দেশ দিব নামাজের, সে সময় মতো গিয়ে নামাজ আদায় করবে এবং এই মেসেজটা তার ভিতরে যাবে যে আমার সময় মতো নামাজ আদায় করতে হবে। এটা হলো জোহরের সময়, আমাকে জোহরের সময় নামাজ পড়তে হবে। আমরা যখন বাচ্চাদেরকে জাগাইয়ে দিই স্কুলের জন্য কিংবা কলেজের জন্য জাগাইয়ে দিই, এই কিছুক্ষণ আধা ঘন্টা আগেও কিন্তু ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়। এই ফজরের ওয়াক্তের জন্য কিন্তু আমরা ডাকি না, স্কুলের জন্য ডাকি, আমরা কলেজের জন্য ডাকি। এর জন্য দায়ী কারা? এই সমস্ত স্কুল, হাই স্কুল কিংবা কলেজে যাত্রী যারা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা যারা স্কুলে যাচ্ছে, হাই স্কুলে কিংবা কলেজে যাচ্ছে, তাদের উপর তো এই ফজরের নামাজটা ফরজ ছিল। আমরা এরকম করি যে সারাদিন স্কুলে থাকবে, আমাদের বাচ্চার স্কুল আছে, আমাদের বাচ্চার স্কুলের পেপার আছে, এক্সাম আছে, সুতরাং আজকে আর রোজা রমজানের কোনো প্রয়োজন নাই। এরকমও মা বাপ দেখছি আমরা যে রমজানের দিনে যখন হয় যে আমাদের বাচ্চারা এখন কি করবে, আমাদের বাচ্চাদের এক্সাম আছে, সুতরাং তারা রোজাও রাখবে না। এই সমস্ত খামখেয়ালি আমাদের পক্ষ থেকে হওয়ার কারণে আমাদের নেক্সট জেনারেশনটা একদম লুজ হয়ে যাচ্ছে। আজকে জুমার দিন, স্কুলও বন্ধ। স্কুল বন্ধ না আজকে? স্কুল বন্ধ। কয়টা বাচ্চা দেখতেছেন? দেখেন তো একটু ডানে বামে থাকে, কয়টা বাচ্চা দেখতেছেন আসছে এখানে? প্রাপ্তবয়স্ক কয়টা বাচ্চা আসছে? হাই স্কুল তো বন্ধ, কিন্তু হাই স্কুলের বাচ্চা কয়টা আসছে এখানে? দেখেন, এর জন্য দায়ী কারা? এই জন্য দায়ী মসজিদের ইমাম, এই জন্য দায়ী মসজিদের কমিটি, এর জন্য দায়ী আপনারা প্রত্যেকজন মা বাবা দায়ী, মসজিদের কমিটি দায়ী, ইমাম দায়ী। কি জন্য তারা মসজিদে আসে না? আল্লাহর সাথে সম্পর্কটা এতটাই তাদের মধ্যে ব্রেক হইল কিভাবে, যে ছোট থাকা অবস্থায় আমরা তাদের ভিতরে এই অ্যাডভার্টাইজ করতে পারি নাই। ইউটিউবে আমরা একটা এক্সাম্পল সবসময় দিই, ইউটিউব দেখতেছেন, ইউটিউব দেখার সময় দেখবেন একটা অ্যাডভার্টাইজ আসছে, যে কোনো একটা অ্যাডভার্টাইজ, মনে করেন একটা ডিটারজেন্ট পাউডারের একটা অ্যাডভার্টাইজ আসছে, তো ডিটারজেন্ট পাউডারের অ্যাডভার্টাইজ আসছে, আপনি আবার স্কিপ করে দিলেন, আবার কিছুক্ষণ পর আবার আসছে, আপনি আবার স্কিপ করে দিলেন, আবার আসছে, আপনি আবার স্কিপ করে দিলেন। আপনি বিরক্ত যে এটা আপনি দেখতে চান না, তারপরও বারবার আসতেছে, আপনি স্কিপ করতেছেন। কিন্তু যখন দোকানে যাওয়ার পর সর্বপ্রথম চোখটা আপনার পড়বে ওই ডিটারজেন্টের প্রতি যার অ্যাডভার্টাইজ আপনি বারবার দেখতেছিলেন এবং বিরক্ত হচ্ছিলেন, স্কিপ করছিলেন, ওইটার প্রতি আপনার চোখ যাবে যে এইটাকে আমি চিনি, এই ডিটারজেন্ট আমি চিনি। এই জন্য অ্যাডভার্টাইজ করতে হবে। ঘরের মধ্যে এমন একটা মাহল তৈরি করতে হবে যেই মাহলের দ্বারা আমাদের নেক্সট জেনারেশনটা সেভ হয়। আর আমরা বারবার নেক্সট জেনারেশন আরেকটা কারণে ধ্বংস হয়, তাদেরকে কোনো কোয়েশ্চনের সুযোগ দেওয়া হয় না। কোয়েশ্চন করলেই তাদের উপর এরকম একটা সবাই এরকম একটা ভাব দেখায় যে এই কোয়েশ্চন করছো, আল্লাহর বিষয়ে কোয়েশ্চন হচ্ছে, তুমি জিনার বিষয়ে কোয়েশ্চন করতেছো, তুমি তো ইসলাম থেকে বের হয়ে গেছো। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের নিকট আসছেন, আসিয়া ইজাজত চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করতে চাই। ইজাজত চাইছেন কি? আমি জিনা করতে চাই। এটা বলছেন যে আমি জিনা করতে চাই, যে এই প্রশ্নটা যদি তার ভিতর থেকে না বের হয় তাহলে এর সমাধানও তার নিকট যাবে না। এন্ড অফ দ্য ডে সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে। এন্ড অফ দ্য ডে সে ওই কাজটাই করবে যার সমাধান সে তার কোয়েশ্চনের মাধ্যমে পায় নাই, কিংবা কোয়েশ্চন ভয়ের কারণে করে নাই। কোয়েশ্চন করতে দিন, বাচ্চাদের সাথে কথা বলেন, খাবারের সময় তাদের সাথে কথা বলেন, কোনো কোয়েশ্চন থাকলে তাদের থেকে কোয়েশ্চন নেন।
তাদের অনেক কথা, কিন্তু সেটা বলতে পারে না। সাহাবী এসে বললেন যে আমাকে জিনার পারমিশন দেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিনার পারমিশন তো দেওয়া হবে, কিন্তু তুমি আগে বলো যে তুমি কি এটাতে খুশি হবে যে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তোমার খালার সাথে কেউ জিনা করুক? সে বলে যে ইয়া রাসূলুল্লাহ, কখনোই আমি খুশি হব না, তার গর্দনা আমি একদম তার মাথা একদম গর্দনা থেকে আলাদা করে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমিও যার সাথে জিনা করবে সেও তো কারো মা হবে, কারো বোন হবে, কারো স্ত্রী হবে, আর না হয় কারো মেয়ে হবে, কারো খালা হবে, কারো ফুফু হবে। তাহলে তারও তো সেম ফিলিং হবে যেই ফিলিংটা তোমার ভিতরে আজকে আসতেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিষয়, জিনা হলো এমন একটা বিষয় যার শাস্তি দুনিয়াতেও হয় আখেরাতেও হয়। জিনা হলো এমন একটা গুনাহ যার শাস্তি দুনিয়াতেও হয় এবং আখেরাতেও হয়। এই জিনার বিষয়ে, এমন একটা হারাম জিনিসের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের নিকট আসিয়া এটা প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার পারমিশন দেন। এমন একটা খোলামেলা পরিবেশ ছিল সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার। এমন একটা খোলামেলা পরিবেশ ছিল যে তাদের ভিতরে যা কোয়েশ্চন আসতো, যাই কোয়েশ্চন আসতো, সেই কোয়েশ্চনটা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিত। আমাদের বাচ্চাদেরকেও এই স্পেসটা দেওয়া দরকার যে যদি কোনো কোয়েশ্চন থাকে, লোকাল ইমামের কাছে যাও, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, তোমার প্রশ্নের জবাব যদি স্যাটিসফাইড না হও তাহলে উনি আরেকজনের কাছে পেশ করবেন তোমাকে, তাও তোমার স্যাটিসফাইড একটা আনসারের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং তাদের ভিতরে যদি কোনো কোয়েশ্চন থাকে সেটা শুনেন, যদি সমাধান দিতে পারেন সমাধান দেন, যদি সমাধান দিতে না পারেন মসজিদে নিয়ে আসেন, ইমামের সাথে আলোচনা করেন। ইমামের সমাধান যদি ভালো না লাগে তাহলে অন্য একজন স্কলার, বিগ স্কলার কাছে যাবেন, যিনি একটা স্যাটিসফাইড আনসার দিবেন যেটাতে সে স্যাটিসফাইড হয়। তো আমরা আমাদের নেক্সট জেনারেশনে ইনভেস্ট করতে হবে, আমি একটা মসজিদে নামাজ পড়ছিলাম গত 2 দিন আগে। এই মসজিদটা নির্মাণ হয়েছে তারা এটাতে মসজিদ নির্মাণ করছে $20 মিলিয়ন। কত মিলিয়ন ডলার? $20 মিলিয়ন একদম মাটি থেকে বিল্ড করছে তারা, $20 মিলিয়ন। আমি সেখানে ফজরের নামাজ পড়ে বসেছিলাম, বসে শুধু দেখতেছি, এত সুন্দর তাদের কাজটা, এত সুন্দর। আমি দেখতেছি, কিন্তু আরেকটা জিনিস আমার মাথায় আসছে, $20 মিলিয়ন খরচ করে তুমি একটা মসজিদ নির্মাণ করেছো। তুমি চাইলেও তো $1 মিলিয়ন অনেক সুন্দর একটা মসজিদ করতে পারতে। বাকি $19 মিলিয়ন তুমি তোমার নেক্সট জেনারেশনের জন্য একটা ভালো একটা কলেজ কিংবা ভালো একটা স্কুল যেটা মুসলমানদের আন্ডারে থাকবে এরকম একটা করে যাইতে পারতে। কিন্তু আফসোস, তুমি $20 মিলিয়ন এমন একটা মসজিদ, এমন একটা বিল্ডিংয়ের পিছনে তুমি খরচ করেছো, যেই বিল্ডিংয়ে ফজরের ওয়াক্তে এক কাতারও হয় নাই, এক কাতারে মানুষ 40 জন জায়গা হয়। আমি তো বলি যে বাইতুল জান্নাতেও তো মাশাআল্লাহ আমরা ফজরের নামাজে প্রায় 25 থেকে 30 জন মানুষ হয়ে যায়। এত বড় মসজিদ, যেই মসজিদে $20 মিলিয়ন খরচ করা হয়েছে। $20 মিলিয়ন, চিন্তা করেন, $20 মিলিয়ন একটা মসজিদ বানানোর পিছনে খরচ হয়েছে। এবং তাদের মসজিদে ফজরের নামাজের লোক কত? 40 জনও না। ফজরের নামাজের লোক কত না? 40 জন। এর মধ্যে সব হলো বয়স্ক, সব হলো কি বয়স্ক, যাদের একদম আগামী হয়তো 5 কিংবা 10 বছরের ভিতরে এরা যদি চলে যায়, এই $20 মিলিয়ন মসজিদের কি হবে অবস্থা? এই $20 মিলিয়ন মসজিদের কি হবে অবস্থা? সুতরাং আমরা ইনভেস্ট কোথায় করতে হবে? আমাদের ইনভেস্ট করতে হবে আমাদের নেক্সট জেনারেশনের প্রতি। আমাদের চিন্তা চেতনা, আমরা তাদের জন্য কাজ করতেছি। আমাকে একজন প্যারেন্টস বললেন, গত 2 দিন আগে বললেন ডিট্রয়েটে, একজন প্যারেন্টস বললেন যে আমি ওয়াল্লাহি 3টা জব করতাম, উইকেন্ডে একটা জব, বাকি উইকডেজে আমি 2টা জব করতাম। কি জন্য? যে আমার ছেলে মেয়ে যাতে শান্তিতে থাকে, আমার ছেলে মেয়ে যাতে বড় হয়ে আমার মতো স্ট্রাগল করতে না হয়, এই জন্য আমি 3টা জব করতাম প্রতি সপ্তাহে। কিন্তু আজকে একটার বয়স হলো 27, আরেকটার বয়স হলো 25। এরা কেউ আমার হাতের নাগালের ভিতরে না, এরা সবাই বাইরে চলে গেছে, হাতের নাগালের ভিতরে নেই, সবাই চলে গেছে। কি জন্য? যে টাইম দিছেন, আপনি মনে করছেন যে আমি আমার বাচ্চাদের জন্য কিছু করতেছি, কিন্তু বাচ্চাদেরকে আপনি টাইম সময় দেন নাই। বাচ্চাদের নিড তখন, যেটা নিড, বাচ্চাদের নিড তখন কি ছিল? যে সময় ছিল তাদের নিড। একটা বাচ্চা যখন তার বয়স 5 হয়,
তখন তার নিড থাকে কোনটা, যে ছোট একটা খেলনার কার থাকে, যে খেলায় না যে কার দিয়ে, সে মনে করে যে এইটাই হলো তার দুনিয়া। কিন্তু এই বাচ্চাটাই যখন আরও 15 বছর পরে কি তাকে যদি দেন আপনি যে এইটার প্রতি তুমি খুবই আসক্ত ছিলে, তোমাকে এইটা আমি গিফট দিলাম, যদি 20 বছর বয়সে যদি এত বড় খেলনার একটা গাড়ি দেন, তাহলে সে খুশি হবে? সময় বুঝতে হবে তো, তার কোন সময় কোন নিড সেটা তো আপনাকে বুঝতে হবে। তার যখন বাচ্চা বাচ্চা যখন সে বাচ্চা অবস্থায় থাকে, সেটা চায় যে আমার সাথে কেউ খেলুক, আমার সাথে কেউ টাইম স্পেন্ড করুক, আমাকে নিয়ে কেউ বাহিরে আউটিংয়ে যাক, আমাকে সে পর্যাপ্ত পরিমাণ সময় দেখ। ওই সময়ে আপনি পুরাটা সময় দিচ্ছেন বাহিরে, আর চিন্তা করছেন কি যে আমি তার জন্যই সময় ব্যয় করতেছি বাহিরে। কিন্তু যখন আপনার ছেলে মেয়ে যখন একটা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, প্রাপ্তবয়স্কা হয়ে যাবে, তখন তাদেরকে আর হাতের নাগালে পাওয়া যাবে না। এই জন্য আমাদের সময়, আমাদের পয়সা, আমরা সব ইনভেস্ট করতে হবে আমাদের নেক্সট জেনারেশনের উপরে। আর যদি আমরা নেক্সট জেনারেশনের প্রতি যদি আমরা ইনভেস্ট করতে না পারি, কিয়ামতের ময়দানে তারা আল্লাহকে বলবে যে ইয়া আল্লাহ, যারা আমাদেরকে এই পথে পরিচালিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, যারা আমাদেরকে তোমার দিন সম্পর্কে শিক্ষা দেন নাই, যারা তোমার সম্পর্কে আমাকে শিক্ষা দেন নাই, তাদেরকে আমার সামনে নিয়ে আসো, তাদের উপরে আমি পা দিয়ে হেঁটে তারপরে জাহান্নামে যাব। সুতরাং আমরা এই দেশে আসছি, শুধু পয়সা দেখলেও হবে না, পয়সা ও সম্পদ, আবার আমার সন্তানের সম্পদ। একটা ধরতে গিয়ে আরেকটা খোয়ানো যাবে না, ব্যালেন্স রাখতে হবে। একটা ধরতে গিয়ে আরেকটা খোয়ানো যাবে না, ব্যালেন্স রাখতে হবে, আমাদের ব্যালেন্সের সাথে চলতে হবে। আর এইটাই আমাদেরকে শিক্ষা দেয় ইন্নাকুম, যে আমরা হলাম উম্মাতুন ওয়াসাতা, আমরা হলাম মধ্যম পন্থার উম্মত, যারা ব্যালেন্স করে চলে, চতুর্দিকে আমরা ব্যালেন্স করে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দেন। আমাদের বাচ্চাদেরকে, এই যে আমরা জুমার দিন আসছি, বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতে পারতাম, বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতে পারতাম, কিন্তু পুরা মসজিদ কিন্তু আমাদের হাই স্কুলের একটা বাচ্চা আমার চোখে পড়তেছে না। হাই স্কুলের একটা বাচ্চা আমার চোখে পড়তেছে না। এই জন্য আমরা খুবই চিন্তার প্রয়োজন, খুবই চিন্তার প্রয়োজন যে আমরা এটা মসজিদ বিল করতেছি, মাশাআল্লাহ, আমরা আমাদের নিজের পকেট থেকে পয়সা দিচ্ছি, সময় দিচ্ছি, পরামর্শ দিয়ে হলেও আমরা এই মসজিদটা দাঁড় করতেছি, নেক্সট জেনারেশন যাতে এই মসজিদকে খালি না করে দেয়। এই জন্য আমাদের সমস্ত চিন্তা, আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট আমাদের নেক্সট জেনারেশনের জন্য হতে হবে। সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।